আসলে কি বলতো কাকুমণি, ছোট থেকে আমরা এত গরিব ছিলাম তো, এই বড় লোক প্রভাবশালীদের দ্বারা এত খারাপভাবে এক্সপ্লয়েটেড হয়েছে আমরা প্রত্যেকে, এত ঠকেছে আমার বাবা দাদা আমি, প্রত্যেকটা ভালো মানুষ। আমার দিদি সেই থেকে খুব রাগ। আমার দিদি নিজের ক্ষমতার জোরে বাঁচতে চায়, কারোর পায়ের তলায় থাকতে চায় না, এটাই ওর একমাত্র জেদ। তবে হ্যাঁ, আমি এটা বলছি না যে ও যা করছে সেটা ঠিক করছে, এখনো যা করছে অন্যায় করছে, অন্যায়টা অন্যায়, সেটা যেই করুক না কেন। আর ওকে বোঝাচ্ছি আমি, ওর তো লাইফ রিস্কও আছে, ওকে বোঝাতে পারছি না, ও কোনো কথা শোনে না আমার, আমি কি করবো বলো? বাট আমি তোমাকে বলছি তুমি প্লিজ টেনশন করো না, আমি চেষ্টা করছি ও যাতে এই সব কিছুতে মাথা আর না ঘামায়। হ্যাঁ ঋষি, আমি জি স্যারের সাথে কথা বলেছি, জি স্যার হয়তো বাড়িতে বোঝাচ্ছে ও দিদিকে, সবাই মিলে চেষ্টা করছি, বলছি ওকে মাথা না ঘামাতে, ও নিশ্চয় শুনবে আমাদের কথা। আর আগে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সবার সামনে নিয়ে আসতে হবে, তাহলে পাবলিকও শান্তি পাবে আর আমরাও শান্তি পাবো, আর দিদিও তখন আর কিছু বলতে পারবে না। তা অবশ্য ঠিক। যাই হোক কাকুমনি, আমি বেরোচ্ছি এবার। হ্যাঁ ঋষি, আসছি আমি, লেট হয়ে যাবে এবার। এই আসছি মানে? তুমি সকাল থেকে কিছু খাওনি, খেয়ে যাবে। খাবো না, এখন কিচ্ছু খেতে পারবো না আমি, যতক্ষণ না পর্যন্ত পাবেলকে কাকুমনির কাছে পৌঁছে দিতে না পারছি ততক্ষণ গলা দিয়ে কিছু নামবে না আমার, আর শান্তিও পাবো না আমি। আসছি ঋষি। বুঝি, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সময় তোমার ভুল বুঝেছি, তোমার কাকিমণি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুমি যা করছো আমার পাবেলের জন্য, যা করছো, তোমার কাছে আমার ঋণের শেষ নেই মা। তুমি কি বলছো? এভাবে কেন বলছো? প্লিজ এভাবে বলো না কাকুমনি, প্লিজ না। পাবেল কি আমার কেউ না নাকি? আর শুধু দেওর না আমার, ও আমার ভাই, আমার পরিবারের একজন। আমি পরিবারের কেউ নই তোমাদের? তোমার হেল্প করবো না তো কার হেল্প করবো বলো? বেরোতে হবে এখন, নাহলে লেট হয়ে যাবে। সব কটাকে আমি নিয়ে আসবো সামনে। ঋষি, আমি আসছি। এই দাঁড়াও কাকু, তুমি যাও রেস্ট নাও, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। বুঝি অনেক রাত হয়েছে, অনেক রাত হয়েছে, আমি চাই তোমার সাথে থানায়। কেন জেদ করছো তুমি? আমি পুলিশের গাড়িতে যাব, কিচ্ছু হবে না আমার, তুমি কেন টেনশন করছো এত? তোমার রাত জাগলে চলবে না ঋষি। হ্যাঁ, অফিসের দায়িত্বটা কিন্তু তোমার একার, পুরোটা দেখে রাখতে হবে। টাইমে টাইমে অফিসের সমস্ত কাজ করতে হবে, নাহলে শুভেন্দু চক্রবর্তীর লোক পাঠিয়ে দখল করার চেষ্টা করবে। তোমাকে, খেয়াকে, দিদিভাইকে সব সময় টাইমে টাইমে অফিসে ঢুকতে হবে এবং সব কাজ করতেও হবে। শুভেন্দু চক্রবর্তী দখল করবে, সেটা আমরা কিছুতে হতে দেব না। আমি আসছি এখন। দাঁড়াও, 5 মিনিট দাঁড়ালে তোমার লেট হয়ে যাবে না। দাঁড়াও, আসছি আমি। ঋষি, ঋষি।